আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সেলের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি পূর্ণরূপে উপভোগ করবেন এবং আমাদের সাথেই থাকবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি উপভোগ করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে আপনি আমাদের ভবিষ্যতে আসার নতুন ভিডিওগুলো পেয়ে থাকবেন সবার আগে। সো দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমরা সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ এবং ইফ দিয়ে শুরু করছি। সো আমি শিট 1-এ চলে আসলাম। আমি আপনাদের সুবিধার্থের জন্য আমি আগে একটা ফরম্যাট রেডি করে রেখেছি। এটা একটা মার্কশিট। সো মার্কশিটে আমরা প্রথম সামের সূত্র অনুযায়ী কীভাবে টোটাল বের করবো সেটা আমরা দেখব। প্রথমে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমরা লিখবো হচ্ছে সামের সূত্র হচ্ছে সাম। সাম মানে হচ্ছে যোগ। সো আমাকে এখানে সাম লিখতে হবে। সাম লেখার পর এই সামের মধ্যে আমরা ডাবল ক্লিক করব। দেন হচ্ছে আমার যতগুলো সাবজেক্ট আছে, মানে আপনি যতগুলো পর্যন্ত যোগ করতে চান ততটুকু পর্যন্ত সিলেক্ট করুন। দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করুন। এছাড়াও আমরা অন্য একটা ভাবে যোগ করতে পারতাম, যেমন বাংলা থেকে শুরু করে মানে যতগুলো সাবজেক্ট আছে তার সাথে এই টোটাল ঘর পর্যন্ত আমরা মার্ক করে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে এখানে অটো সাম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি সাম দেখতে পারবেন। আর আপনারা যদি অটো সাম লেখা থাকে সেক্ষেত্রে অটো সামের মধ্যে ক্লিক করবেন। আর যদি অটো সাম লেখা না আসে, এরকম চিহ্ন আসে, তাহলে এই চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিকলি এই টোটাল যোগফলটা বের হয়ে আসলো। আমরা এখান থেকে টান দিয়ে ধরে নিচে নিয়ে আসতে পারি, যতগুলো দরকার তত পর্যন্ত আমরা টান দিয়ে ধরে নিয়ে আসতে পারি, অথবা এই ঘর থেকে আমরা ডাবল ক্লিক করলে পুরোটাই চলে আসবে। সো ড্রপ ডাউন করার জন্য আমরা প্রথমে মনে করেন আমার এই প্রোডাক্টগুলোকে একটা ড্রপ ডাউন করে রাখবো। ড্রপ ডাউন করার সুবিধাটা হচ্ছে একটা বক্সের মধ্যে সবগুলোই লুকানো থাকবে। আমি এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে নিয়ে আসবো। আমি করলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আসলে। সো ড্রপ ডাউন যেখানে করতে চান সেখানে আপনি ক্লিক করেন। যেমন আমি এই ড্রপ ডাউনগুলো এখানে করতে চাচ্ছি, যেমন এখানে অথবা এখানে করতে চাচ্ছি। সো এখানে ক্লিক করে আমি চলে যাব হচ্ছে ডাটাতে। ডাটা থেকে চলে যাব হচ্ছে ডাটা ভ্যালিডেশন। অনেকের ডাটা ভ্যালিডেশন হয়তো এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে ডাটা ভ্যালিডেশন। অনেকের এতে হয়তো ফুল আসতে পারে ডাটা ভ্যালিডেশনটা। সো আপনারা ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাবেন। ক্লিক করে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখন অ্যালাউ দেওয়া আছে, অ্যালাউ এনি ভ্যালু দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করে আমরা লিস্ট করে দেব। দেন হচ্ছে এই সোর্সে এই চিহ্নের মধ্যে ক্লিক করব। আমরা কি সোর্স নিয়ে আসতে চাচ্ছি, এই মোবাইল থেকে চার্জার এত পর্যন্ত। দেন হচ্ছে আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি ওকে প্রেস করে দেবো। আমার কিন্তু এই ড্রপ ডাউন লিস্টটা এখানে চলে আসছে। আপনারা যদি এখানে ক্লিক করেন দেখেন মোবাইল, ল্যাপটপ, পিসি, হোয়াটএভার, মানে আপনি যা যা এখানে ছিল সবগুলোই কিন্তু এখানে ড্রপ ডাউনের মাধ্যমে চলে আসছে। কারেন্সি সিম, এই সেলের যে প্রোডাক্টগুলো এটা হচ্ছে টাকা হবে, 100 টাকা হবে বা 50 টাকা হবে বা 40 টাকা হবে। এখন আমি বুঝতেছি না এটা টাকা নাকি ডলার বা অন্য কিছু। এখন আমি যদি এটাকে টাকা এমন নিয়ে আসতে চাই, তাহলে আমি এটার ভিতরে যে রাইট বাটন ক্লিক করবো, দেন হচ্ছে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেল থেকে আমরা চলে যাব হচ্ছে কারেন্সিতে। সো কারেন্সিতে যাওয়ার পর এখানে সিম্বল ডলার দেওয়া আছে। সো এই ডলারটাকে চেঞ্জ করে আমাকে বিডিটি নিয়ে আসতে হবে। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, বিডিটি বলা হয় বাংলাদেশি টাকাকে। বাংলাদেশি টাকা বোঝানোর জন্য বিডিটি বোঝানো হয়ে থাকে। সো আমি বিডিটি নিয়ে আসার জন্য আমি প্রথমে এখানে একটা ক্লিক করব। এখন আপনাকে বি এর সিরিয়ালে যেতে হবে। সো এখানে বি, এটা ই এর সিরিয়াল। আপনি যদি এইভাবে কষ্ট করে খুঁজতে সমস্যা হয়, তাহলে আপনি এইখানে এসে একবার বি লিখেন, এই ঘরের মধ্যে এসে একবার বি লিখেন। বি লিখলে বি এর সিরিয়ালগুলো চলে আসবে। তখন আপনি নিচে চলে আসেন, যে একটা একটা ক্লিক করলেই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিডিটি। সো আমি বিডিটির মধ্যে ক্লিক করলাম, এখন হচ্ছে ওকে। দেন হচ্ছে আপনি অ্যামাউন্টটা কীভাবে নিতে চাচ্ছেন, এটা কি ব্র্যাকেট সহ নাকি কালো ব্র্যাকেট হবে, লাল ব্র্যাকেট হবে না ব্র্যাকেট ছাড়া হবে, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি সাপোজ ব্র্যাকেট সহ নিলাম, ওকে দিলাম, আমার কিন্তু সেটাই আসছে। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছিলেন। ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর মতামত জানানোর জন্য কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন, অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।